কিভাবে ফেসবুকের জন্য রিলস ভিডিও তৈরি করে এডিট করতে হয়, কিভাবে রিলস ভিডিও আপলোড করলে তুলনামূলক অনেক বেশি ভিউ পাওয়া যায় অর্থাৎ ভিডিও ভাইরাল করা যায়, এই সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ফেসবুকে এখন ঢুকলেই হোম পেজে দেখা যায় প্রথমে স্টোরি এবং পাশে দেখা যায় রিলস। তো এখানে রিলস ভিডিওতে ক্লিক করে বিভিন্ন রিলস আমরা দেখতে পারি এবং স্টোরি অপশনে ক্লিক করে আমরা স্টোরি দেখতে পারি। তো এই রিলস অপশনে আপনি রিলস ভিডিও আপলোড করে ফেসবুকে আপনি টিকটকের মতো অনেক ফ্যান ফলোয়ার বাড়াতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আপনি নিজের অরিজিনাল ভিডিও কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে ফেসবুক রিলস ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তো আপনার ফেসবুক আইডিতে যদি এখনো এই রিলস অপশনটা না এসে থাকে তাহলে প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নেবেন, কারণ এটা নতুন একটা ফিচার, প্রত্যেক আইডিতে এটা অন হতে একটু সময় লাগতে পারে। তো এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করুন। পরবর্তীতে রিলস ভিডিও আপলোড করার জন্য এখানে দেখতে পারবেন ক্রিয়েট রিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা উপরে দেখবেন প্লাস অপশন আসবে, এখানে ক্লিক করে এখানে রিল অপশনে ক্লিক করে দিবেন। অথবা এই অপশনটা যদি না আসে থাকে সেক্ষেত্রে আপনি এখানে 3 লাইনে ক্লিক করে এখানে দেখবেন রিলস নামক অপশন আছে, এখানে ক্লিক করলেও আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন। অথবা আপনি আপনার প্রোফাইলে ভিতরে ঢুকবেন, এখানে দেখবেন রিলস অপশন চলে আসবে। ঠিক আছে, তো যে কোনোভাবে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন। আমি যেমন এখানে ক্লিক করে দিলাম, এবার এখানে রিল অপশনে ক্লিক করে দিলাম। তো এবার যদি আপনি রিলস ভিডিও রেকর্ড করতে চান বা তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে দেখবেন উপরে ক্যামেরা আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে ক্যামেরা চালু হয়ে যাবে। আপনি এখানে এই অপশনে একবার ক্লিক করে দিলে 1 মিনিট 30 সেকেন্ডের রিল ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন। পরবর্তীতে সেটা আবার এডিট করতে পারবেন, আপলোড করতে পারবেন এবং এখানে ক্লিক করে সামন ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমি এখন ভিডিও রেকর্ড করব না, আমি গ্যালারি থেকে একটা ভিডিও আমার সেভ করা আছে, আমি সেটাকে আপলোড করে এডিট করব। তো আপনি যদি ভিডিও রেকর্ড করেন একই প্রসেসে আপনি এডিট করতে পারবেন। তো উদাহরণস্বরূপ এখানে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, আমি এখানে ক্লিক করে মিউজিকটাকে অফ করে দিলাম। আপনি মিউজিকটাকে অফ করে দিতে পারবেন, মিউজিকের সাউন্ড কমাতে বাড়াতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনি ভয়েস ওভার দিতে পারবেন, অর্থাৎ এই ভিডিওর ভয়েস এখানে দিতে পারবেন। এবং অথবা আপনি যদি চান এখানে অ্যাড মিউজিক অপশনে ক্লিক করে দিয়ে একটা মিউজিক আপনি অ্যাড করতে পারবেন। এখানে ফেসবুকের অনেক মিউজিক রয়েছে, এখানে ক্লিক করে আপনি ক্লিক করে করে এখানে শুনতে পারবেন। তো যেমন পছন্দের মিউজিক এখানে আপনি লিখে সার্চ করে খুঁজে পেতে পারেন, যেটা ভালো লাগবে সেটার উপর এখানে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখবেন এডিট বাটন রয়েছে, এখানে এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি চাইলে এই ভিডিওটা যেমন 13 সেকেন্ড, আপনি চাইলে এটাকে স্প্লিট করতে পারেন, এখানে কমাতে বাড়াতে পারেন, অর্থাৎ 8 সেকেন্ড পর্যন্ত আপনি রাখতে চাইলে রাখতে পারবেন। সামন থেকে যদি আপনি কেটে করতে চান সেক্ষেত্রে আপনি কাটতে পারবেন, তবে আমি 13 সেকেন্ডই রাখলাম। এভাবে আপনি স্প্লিট করতে পারবেন, অর্থাৎ ভিডিওর প্রথম অংশ অথবা লাস্টে যদি অপ্রয়োজনীয় কিছু থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে সামনে এনে সেটাকে কেটে ফেলতে পারবেন। তো এবার সবথেকে এখানে মজার বিষয় হচ্ছে এখানে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে আপনি এই ভিডিওর স্পিড কমাতে পারবেন আবার বাড়াতে পারবেন। অর্থাৎ যদি আপনি এখানে 2x অথবা 3x ক্লিক করেন তাহলে এই ভিডিওটা প্রচুর ফাস্টে চলবে। আর যদি আপনি এদিকে যদি ক্লিক করেন তাহলে এবার ভিডিওটা দেখতে পাচ্ছেন কত স্পিডে চলছে। যদি আপনি এদিকে সোয়াইপ করেন, এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে ভিডিওটা আরও স্লো চলবে। দেখতে পাচ্ছেন কত স্লোলি চলছে ভিডিওটা এবার। সো এইভাবে কিন্তু স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবার এখানে ক্রপ অপশনে ক্লিক করে আপনি চাইলে ভিডিওটা ক্রপ করতে পারেন, অর্থাৎ জুম করতে পারেন, অর্থাৎ ভিডিওটা এইভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। তো এবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মিরর নামে, এই মিরর অপশনে ক্লিক করলে দেখতে পারবেন ভিডিওটা কোন দিকে হয়ে গেল, এখন উল্টো দিকে কিন্তু ভিডিওটা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি একটা ভিডিওকে কিন্তু আপনি একদম ইউনিক করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু আগে এদিকে ছিল, এখন কিন্তু এদিকে উল্টো দিকে চলে গেল। তো এবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিভার্স নামে, এই রিভার্স অপশনে যদি ক্লিক করেন তাহলে ভিডিওটা এডিট হয়ে মানে শেষ থেকে প্রথমে প্লে হবে, উল্টা দিক থেকে প্লে হবে, শেষের মুহূর্তটা প্রথমে চলে আসবে এবং প্রথমের মুহূর্তটা শেষে চলে যাবে, এরকম করে কিন্তু এটা এডিট হয়ে যাবে। পরবর্তীতে এখানে সবশেষে আপনি ডান অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা এডিট হয়ে যাবে। এছাড়া এখানে টেক্সট অপশনে ক্লিক করে এখানে টেক্সট লিখতে পারবেন, এখানে স্টিকার অপশনে ক্লিক করে এখানে স্টিকার দিতে পারবেন এবং ইফেক্ট অপশনে ক্লিক করে আপনি ইফেক্ট দিতে পারবেন, যেমন এটা ইফেক্ট দিতে চাইলে এরকম ইফেক্ট দিতে পারবেন। তো এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা দেখতে পারবেন, এইভাবে ইফেক্ট দিতে পারবেন। পরবর্তীতে এখানে আপনি এই ভিডিওটাকে সেভ করতে পারেন। তো আমি এটাকে এখন আপলোড করব, আপলোড করার জন্য এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে হচ্ছে মেইন কাজ, এখানে দেখতে পারবেন রাইট এ ডেসক্রিপশন। তো এখানে আপনি রাইট এ ডেসক্রিপশন অপশনে ক্লিক করে এখানে আপনাকে একটা প্রথমে টাইটেল দিতে হবে। আপনি আপনার মতো করে একটা টাইটেল দিবেন, সেটা হতে পারে বাংলা কিংবা ইংরেজিতে। পরবর্তীতে অবশ্যই এখানে হ্যাশট্যাগ দিবেন, যেমন আমি এখানে হ্যাশট্যাগ দিলাম। এখানে প্রথমে আমি হ্যাশট্যাগ দিলাম রিলস দিলাম একটা। আপনি এভাবে 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিবেন, আপনার ভিডিওটা কোন রিলেটেড সেই রিলেটেড আপনি হ্যাশট্যাগ দিবেন। আমার ভিডিওটা যেমন ডান্স এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও, সেক্ষেত্রে আমি এখানে লিখে দেবো ডান্স। লিখে দেওয়ার পর এখানে দেখবেন এগুলো চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন।
তারপর এখানে আপনি 4 থেকে 5টা এইভাবে হ্যাশট্যাগ দিয়ে নেবেন। যেমন যদি আপনার ভিডিওটা ফানি হয় সেক্ষেত্রে ফানি দিবেন, যদি এন্টারটেইনমেন্টমূলক হয় এন্টারটেইনমেন্ট দিবেন, তারপর যদি কমেডি হয় কমেডি, যদি এডুকেশনমূলক হয় সেক্ষেত্রে এডুকেশন দিবেন, যদি মোটিভেশন হয় মোটিভেশন, এইভাবে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাশট্যাগুলো আপনার ভিডিও ভাইরাল খেতে অনেক সুবিধা করবে। পরবর্তীতে এখানে দেখবেন এখানে পাবলিক সিলেক্ট করা আছে কি না, এখানে ক্লিক করে যদি পাবলিক সিলেক্ট করা না থাকে পাবলিক সিলেক্ট করে দিবেন। যদি ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডগুলোই শুধুমাত্র দেখতে পারবে আপনার ভিডিওটা, আর যদি পাবলিক সিলেক্ট করেন সবাই দেখতে পারবে। পরবর্তীতে এখানে শেয়ার নাও অপশনে ক্লিক করে দিলে রিলস ভিডিওটা এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিলস ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এবার আপনি এখানে আপনার প্রোফাইলের ভিতরে গিয়ে এখানে যদি রিলস অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু রিলস ভিডিওগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন এবং এখানে কত ভিউ হয়েছে সবগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে মূলত রিলস ভিডিও ফেসবুকে আপলোড করতে হয়। তো ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।